রোদের যদি ট্যান পড়ে থাকে হালকা, সেই ট্যানটা এই সব কিছু কিন্তু চলে যাবে মাত্র 15 মিনিটে। মুখে তোমাদের ইনস্ট্যান্ট মানে সঙ্গে সঙ্গে মুখের হারিয়ে যাওয়া গ্লোটাকে ফিরিয়ে আনবে। এইরকমই একটা আমের একটা ফালি, একটা অংশ, এই যে এটাই আমার স্কিনের জন্য আজকে লাগবে। প্যাকটা পুরো রেডি হয়ে গেছে। এই যে নাকের এই অংশগুলো যেখানে আমাদের ব্ল্যাক হেডস থাকে, এই যে স্কিন থেকে ময়লাটা যে বেরোবে, ফর্সা লাগছে, কতটা পরিষ্কার হয়ে গেছে স্কিনটা। ভালো করে দেখলে বুঝতে পারবে গালগুলো আমার যেরকম নরম হয়েছে ঠিক সেরকমই চকচক করছে। আমার হারিয়ে যাওয়া গ্লো আমি ফিরে পেয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুদ্রজিৎ প্রমিতা ব্লগ। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, মানে স্কিন কেয়ারের ব্লগ নিয়ে। আজকে আমি এমন একটা জিনিস করব যেটা ধরো একবার ব্যবহার করাতেই তোমাদের স্কিনের কালচে ভাবটা, স্কিনের ময়লা থেকে শুরু করে বা রোদের যদি ট্যান পড়ে থাকে হালকা, সেই ট্যানটা এই সব কিছু কিন্তু চলে যাবে মাত্র 15 মিনিটে। এটা কিন্তু আমি অনেক সময় করে থাকি, তাই ভাবলাম আজকে এটা নিয়ে করবো। এটা কিন্তু শুধু প্যাক নয়, এটা কিন্তু একটা স্ক্রাবার, মানে এটা দিয়ে স্ক্রাব করতে, মানে এটা কিন্তু ঘষতে হবে। এটা তোমাদের পুরোটা দেখবে, অ্যাকচুয়ালি শেষ অবধি পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। সময় আমাদের কম থাকে, তাই সময় কমের মধ্যে কি করতে পারি যাতে বেরোনোর আগে এমন স্কিনটা গ্লো করলো যে আলাদা করে মেকআপ করা বা আলাদা করে পাউডার লাগানো এগুলোর প্রয়োজন যেন না হয়। তো আজকে আমি সেটাই করবো। ওই প্যাকটার পরেই কিন্তু আমরাও বেরিয়ে যাব। আমি কিন্তু কোনো মেকআপও ব্যবহার করবো না, শুধু লিপস্টিক দেবো আর একটু হয়তো কাজল পড়তে পারি। তোমাদের দেখিয়ে দেবো স্কিনটা, তোমরা দেখলে বুঝতে পারবে। তার জন্য আজকে ব্যবহার করব আম কিন্তু এখন আমাদের ঘরে ঘরে রয়েছে, এবং এটাও বলে দিচ্ছি পুরো আমটা আমার লাগবে না। হতেই পারে যে একটা আম পুরো মুখে ব্যবহার করাটাও একটুখানি মানে খরচা সাপেক্ষ ব্যাপার থাকে। তো এটাই হচ্ছে আজকের যে স্কিন কেয়ার ব্লগটা হচ্ছে সেটার একটা স্পেশালিটি। একদম একদম, মানে এই যে সময়টা, এই যে সিজনটা, এই যে গরমকাল বর্ষাকাল, এখন মোটামুটি আমটা আমাদের অনেক দিন পাওয়া যাবে। তো তোমরাও কিন্তু এই সময় এই আম দিয়ে, আমের সঙ্গে আরো 2-3টে জিনিস আমি মেশাবো যেগুলো খুবই মানে কম দামি জিনিস এবং ঘরোয়া জিনিস, যেগুলো পেতে তোমাদের কোনো অসুবিধা হবে না। সেটা দিয়েই আমি ওই প্যাকটা বানাবো, যেটা কিন্তু মুখে তোমাদের ইনস্ট্যান্ট মানে সঙ্গে সঙ্গে মুখের হারিয়ে যাওয়া গ্লোটাকে ফিরিয়ে আনবে। প্যাকটা লাগানোর পর আমার স্কিনটা প্রচন্ড চকচক করবে, কিন্তু একবার চুলটা দেখো, পুরো ম্যারম্যার করছে, এবং সকাল থেকে আমি চুলে কিচ্ছু সেট করিনি, কিচ্ছু করিনি। কিন্তু প্যাকটা লাগিয়ে যদি বেরিয়ে যায়, এইরকম চুল নিয়ে একদম ভালো লাগবে না। তো সেই জন্য চুলটাকে আমি সেট করে নিচ্ছি। তো আমি সেট করছি চুলটা এই যে এটা দিয়ে। এটা হচ্ছে আগারো HSB 2206 হেয়ার স্ট্রেটনিং ব্রাশ। এটা কিন্তু 2-in-1 ব্রাশ, মানে এটা দিয়ে আমি চুলটা স্ট্রেটও করতে পারবো এবং তার সঙ্গে কিন্তু ব্রাশও করতে পারবো। দেখো কোম্বো রয়েছে চিরুনির মতো পুরো। এটাতে সেরামিক কোটেড টিথ আছে, যেটা ইনশিওর করে ইভেন হিট ডিস্ট্রিবিউশন থ্রু আউট দ্য হেয়ার, এবং অ্যান্টি স্কাল্ডিং প্লেটস প্রোটেক্ট করে হেয়ারকে যাতে বার্ন না হয়ে যায়, মানে পুড়ে না যায়। এটার ডিজাইনটা দেখো খুব ইন্টেলিজেন্ট, যেমন 60 মিনিটে অটো শাট আপ হয়ে যায়, নিজে থেকেই বন্ধ হয়ে যায়। অ্যান্টি স্কাল্ড ডিজাইন করা, টেম্পারেচার লক এবং 360 ডিগ্রি সুইভেল কর্ড রয়েছে। সব থেকে ভালো জিনিস হলো এটাতে 16টা টেম্পারেচার সেটিংস আছে, যেটা 80 ডিগ্রি থেকে 230 ডিগ্রি অবধি অ্যাডজাস্ট করা যায়, এবং টেম্পারেচার ডিজিটাল ডিসপ্লেতে শো করে। এই দেখো এখানে এটা অটোমেটিক্যালি শাট অফ হয়ে যায় যখন সেট টেম্পারেচারটা ডিসপ্লেতে দেখাবে। এই দেখো টেম্পারেচারটা আমি 90 ডিগ্রি সেট করে নিয়েছি, আর হাতে এই গ্লাভসটাও পরে নিয়েছি, তাই চুলটা যখন ধরবো আমার গরমও লাগবে না। এবার আমি ভালো করে পুরো চুলটা স্ট্রেট করে নেব। দেখো এদিকটাতে আমি এই হেয়ার স্ট্রেটনিং ব্রাশটা ব্যবহার করলাম। চুলটা দেখো কি সুন্দর স্ট্রেট হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। তোমরা তফাৎটা দেখলেই বুঝতে পারবে। এদিকটায় কিন্তু আমি কিচ্ছু করিনি, এদিকটা শাইন করছে, সুন্দর স্ট্রেট হয়ে গেছে, আর এদিকটা কিন্তু উস্কো খুস্কো লাগছে, রাফ লাগছে। এবার আমি এদিকটা স্ট্রেট করে নেব। এটার মধ্যে রয়েছে আয়নিক টেকনোলজি, যেটা জেনারেট করে নেগেটিভ আয়নস। আমাদের চুলের এই ফিজি ভাবটাকে কমাতে সেটা সাহায্য করে, এবং আমাদের চুলের মধ্যে একটা সুন্দর শাইন এনে দেয়। এই দেখো দেখো আমার পুরো চুলটা স্ট্রেট করা হয়ে গেছে, মানে আমার অনেক সুবিধা হলো। এটার মধ্যে যেহেতু ব্রাশের ব্যাপারটাও রয়েছে আর তার সঙ্গে স্ট্রেটও করা গেল, তাই চুলটা আমি ব্রাশও করে নিতে পারলাম একসঙ্গে, আর চুলটা স্ট্রেটও করে নিতে পারলাম। আর দেখো চুলটার অদ্ভুত শাইনও করছে, কিন্তু ফ্রিজি ভাবটা, উস্কো খুস্কো ভাবটাও আমার একদম চলে গেছে। এটার 1 বছরের ওয়ারেন্টি রয়েছে, আর এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমের কথা আমি শুরুতেই বলেছিলাম,
তাই একটা আম নিয়ে নিয়েছি। পুরো আমটা কিন্তু আমার লাগবে না, কতটা লাগছে কি কি লাগছে সব বলে দিচ্ছি। দেখো কি কি নিয়েছি আমি। এইটুকু জিনিসই কিন্তু আজকের এই যে স্কিন কেয়ারটার জন্য যথেষ্ট। এখানে নিচে দুধ, বাড়িতে দুধ আমাদের থাকেই, তো সেই দুধই গরম করা নয়, নর্মাল ঠান্ডা দুধ নিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে মধু নিয়েছি। মধু মোটামুটি বাড়িতে আমাদের সবারই থাকে, মধুর খুব বেশি দামও নয়। আর এটা নিয়েছি ওটস, ওটসের গুঁড়ো। আজকাল কিন্তু ওটস যে কোনো দোকানে পাওয়া যায়, মুদিখানার দোকানেও পাওয়া যায়, মলেও পাওয়া যায়, বাড়ির সামনের দোকানেও কিন্তু ওটস পাওয়া যায়। তো তোমরা যারা ওটস হয়তো খুব একটা ব্যবহার করোনি, দোকানে গিয়ে বলবে যে ওটস দিন, তাহলে কিন্তু দিয়ে দেবে। এটা এমন জিনিস নয় যে সহজে পাওয়া যাবে না। এবার আমি ওটসটাকে কি করেছি সেটাও বলে দিচ্ছি। মিক্সিতে, যেটা আমরা রান্নাতে ব্যবহারই করে থাকি, সেই মিক্সিতে ওটসটা গুঁড়ো করে নিয়েছি। এবার অনেকের বাড়িতে মিক্সি নাও থাকতে পারে, তাহলে হামানদিস্তা থাকে, যেটা এই মশলা গুঁড়ো করার জন্য ব্যবহার করা হয়, বাড়িতে অনেকেরই এটা থাকে। তোমরা ওটা দিয়েও কিন্তু এই ওটসটাকে গুঁড়ো করে নিতে পারো। একটু কম মিহি হলেও চলবে, আমারটা অনেকটাই মিহি আছে। যদি একটু দানা দানা বেশি থাকে, খুব বেশি নয়, একটু হালকা দানা দানা থাকে, তাহলে অসুবিধা নেই। তো দুরকম ভাবে ওটসটা গুঁড়ো করে নেবে। আমি মোটামুটি এতটা মতো ওটস দিয়েছিলাম। এই দেখো, এইটা হচ্ছে ওটসের গুঁড়ো, যেটা আমি মিক্সিতে গুঁড়ো করেছি। আর আসল ওটস হচ্ছে এই যে এইটা, দেখো ওটসটা এইরকম অংশ, এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, খুব সহজেই আমার গুঁড়ো হয়ে গেছে। আর এই যে হচ্ছে আম, আমটাকে আমি সুন্দর করে কেটেছি। তোমরা যে কোনো রকম ভাবে আমটা কাটতে পারো, ওরকম কোনো ব্যাপার নয়। এটা আমি একটু সুন্দর করে কেটেছি। এইরকমই একটা আমের একটা ফালি, একটা অংশ, এই যে এটাই আমার স্কিনের জন্য আজকে লাগবে। এবার কতটা দুধ, কতটা ওটস, কিরম ভাবে হবে জিনিসটা, সেটা পুরোটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, এটা কিন্তু শুধু মুখে লাগিয়ে রাখলে হবে না, এটার একটা পদ্ধতি আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যে কাটা আমটা তোমাদের দেখাচ্ছিলাম, ওটাই আমি আবার মিক্সিতে পেস্ট বানিয়ে নিলাম। এবং বলে দিচ্ছি যে এই পেস্টটা কিন্তু হাত দিয়েও চটকানো যায়। আমি হাত দিয়ে না চটকে আমি একবারে মিক্সিতে করে নিলাম। সবার আগে দিচ্ছি ওটস, 1 চামচ দেওয়া হয়ে গেছে। আর 1 চামচ ভর্তি করে ওটস দিলাম, আরো 1 চামচ দিয়ে দিলাম। এই দেখো এতটা ওটস। এরপরে দিচ্ছি আসল জিনিস, আম। 1 চামচ আম, 2 চামচ আম। মধু কিন্তু 1 চামচ। আর দেব দুধ 1 চামচ, 2 চামচ। খুব সুন্দর আমের একটা গন্ধ ছাড়ছে। মানে যখনই দেখবে ফল কিনতে যাই আমরা, যেখানে আম বিক্রি হয়, এত সুন্দর আমের গন্ধ ছাড়ে, ঠিক এই প্যাকটার থেকেও ঠিক সেই রকমই সুন্দর একটা গন্ধ ছাড়ছে। পেস্টটা পুরো রেডি হয়ে গেছে, মানে প্যাকটা পুরো রেডি হয়ে গেছে। পেস্টটা দেখলে বুঝতে পারবে এটা একটু মিহি দানা দানা মতন হয়ে আছে, হালকা একটু দানা দানা, এটাই থাকবে। অন্য প্যাকগুলো যেরকম হয় না, এটা কিন্তু ওরকম নয়, এটা একটু দানা দানাই হয়ে থাকবে। কারণ বলেছি এটা আমরা কিন্তু স্ক্রাবিং করছি, এটা কিন্তু ময়লাগুলোকে তুলবে স্কিনের। এদিকেও দিলাম। এবারে হচ্ছে আসল কাজ, এই গালের এই অংশগুলোতে মাসাজ করব হালকা করে। মানে বলে না, সাবান যখন ব্যবহার করা হয় মুখে, বা ফেস ওয়াশ যখন ব্যবহার করা হয় মুখে, আমরা কি করি, মুখটাতে তো এরকম করে দিই, তারপর তো জল দিয়ে ধুই। তো এটাও কিন্তু তাই করতে হবে। কিন্তু দেখো আমি এই 2টো আঙুল ব্যবহার করছি, আর খুব আস্তে আস্তে এটা মুখের মধ্যে কিন্তু হালকা হালকা ঘষছি, কিন্তু খুব হালকা। এই যে নাকের এই অংশগুলো, যেখানে আমাদের ব্ল্যাক হেডস থাকে, অনেকেই আমাকে মেসেজ করো, কমেন্টে জানাও যে ব্ল্যাক হেডস আছে নাকের এই অংশগুলোতে, এরকম করে এই যে স্কিন থেকে ময়লাটা যে বেরোবে, তার জন্য এই যে মাসাজটা আমি করছি, এই জিনিসটা কিন্তু খুব দরকার। হালকা করে এটা মাসাজ করতে হবে পুরো অংশটাতে, কপালটাতেও করব, কোনো জায়গায় বাদ দিচ্ছি না। এই যে হালকা মাসাজটা কতক্ষণ করবে, 5 মিনিট। ঘড়ি দেখবে, ঘড়ি দেখে 5 মিনিট। আমাদের এই অংশগুলো না অনেকেরই কালো হয়ে যায়, এইখানগুলো, মেয়েদের ক্ষেত্রে বলছি বিশেষ করে, এইখানগুলো কালো হয়ে যায়। তো একটু নিলাম, এখানটায় দিলাম,
দিয়ে এবার একটু ঘষতে থাকলাম, হালকা করে, ঘষা মানে জোরে জোরে নয়, মাসাজ করার মতো। 5 মিনিট হয়ে গেছে। এবার এই অবস্থাতে পুরো মুখে প্যাকটাও রয়েছে, আমার পুরো মুখটাতে মাসাজ করাও হয়ে গেছে, 10 মিনিট রেখে দেবো। আমি তোমাদের বলেছিলাম যে আজকে 15 মিনিটে স্কিনের উজ্জ্বল ভাব তোমরা ফিরে পাবে। এই যে মুখে লাগালাম, এই অবস্থায় জাস্ট 10 মিনিট চোখটা বন্ধ করে রেস্ট নেব। দেখো 15 মিনিট হয়ে গেছে, মানে 5 মিনিট ধরে আমি এটা ঘষলাম হালকা করে, আর তারপরে 10 মিনিট রেখে দিলাম, হালকা হালকা শুকিয়ে গেছে। দেখো এই অবস্থায় আমি এবার ধুয়ে নেবো, প্লেন জল দিয়ে ধোবো, কোনো ঠান্ডা জলও নয়, প্রচন্ড প্রচন্ড গরম জলও নয়। শুধু একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, যাদের ধরো অলরেডি পিম্পল হয়ে গেছে, মানে ব্রণ ধরো মুখে হয়েছে, তারা এই প্যাকটা ব্যবহার করো না। বা ধরো যাদের খুব ব্রণ হয়, মানে মাঝে মাঝে ব্রণ বেরোয়, তারা এই প্যাকটা ব্যবহার করো না। তাদের জন্য আমি অলরেডি আগে পিম্পলের জন্য, ব্রণের জন্য প্যাক দেখিয়েছি, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওটা ব্যবহার করো। শুধু তারা এটা ব্যবহার করো না। আর যদি কারোর আমে ধরো অ্যালার্জি আছে, আম সহ্য হয় না, তারা করো না, বাকি সবাই করতে পারো। প্যাকটা ধুলেই পুরো স্কিনটা তোমরা বুঝতে পারবে যে আগের থেকে আমার স্কিনটা কতটা চকচকে হয়ে গেছে। জল দিয়ে একটু করে ভিজিয়ে নিচ্ছি, খুব সহজে এটা উঠেও যায়, খুব একটা সমস্যা হবে না তোমাদের। একটু করে ভিজিয়ে নেবে, আর এরকম গোল গোল করে আঙুল দিয়ে, এই দুটো আঙুল দিয়ে এরকম গোল গোল করে একটু হালকা ঘষবে, দেখবে এটা এমনি উঠে যাবে। এবার আমি পুরো মুখটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। একদম সকালের যে আমার হালকা ম্যারম্যার করছিল স্কিনটা, কিরকম একটা লাগছিল, গ্লো ছিল না, সেটা পুরো চলে এসেছে। দেখো ফর্সা লাগছে, কতটা পরিষ্কার হয়ে গেছে স্কিনটা। এখানটা দেখো কালচে ভাবটা দূর করে দিয়েছে পুরো। এবং ভালো করে দেখলে বুঝতে পারবে গালগুলো আমার যেরকম নরম হয়েছে, ঠিক সেরকমই চকচক করছে। মুখটা মুছে নিয়ে তোমরা চাইলে একটু সানস্ক্রিন লাগাতে পারো, মানে যদি বাইরে বেরো তাহলে লাগাতে পারো, তোমাদের উপরে বলছি, লাগালে ভালো, অল্প একটু সানস্ক্রিন মুখে লাগিয়ে নিলে। আর যদি রাতের দিকে করো, ধরো বাড়িতে আছো, মানে নর্মালি যে ক্রিমটা তোমরা রাতে লাগিয়ে ঘুমো, সেটা হালকা করে লাগিয়ে নিতে পারো। দেখো মুখটা ভালো করে মুছে নিয়েছি আমি, স্কিনটা দেখলে বুঝতে পারবে তোমরা। ওটস দিয়েছিলাম তো আমের সঙ্গে, তাই কখনোই কিন্তু মুখটা ড্রাই হবে না। আম কিন্তু খুব স্কিনটাকে সফট রাখে। দেখো নরমও লাগছে স্কিনটা, এবং তার সঙ্গে যেটা বলেছিলাম যে যদি কালচে হয়ে যায় তোমাদের মুখটা, যদি খসখসে হয়ে যায়, ময়লা জমে থাকে, এইটা কিন্তু পুরো ময়লাটাকে বার করে দেবে। তার সঙ্গে গালের এই অংশগুলো, আমরা সবসময় চাই গালের এই অংশগুলো আমাদের নরম থাকুক এবং চকচক করুক। দেখো আমাকে কিন্তু কিছুই বেশি করতে হলো না, খুব কম উপকরণ দিয়েছি। ওটস নিলাম, একটু মধু নিলাম, একটু দুধ দিলাম, একটু আম দিলাম, যেগুলো আমাদের ঘরে সবারই মোটামুটি থাকে, সেই জিনিসটা দিয়ে করলাম। এবং পরিমাণগুলো অল্প অল্প লেগেছে, খরচও বেশি হলো না, এবং স্কিনটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেল। মুখটা এতটাই পরিষ্কার হবে না, এতটা ফ্রেশ লাগবে যে একটু তুমি লিপস্টিক দিলে, কেউ কেউ চাইলে কাজল ব্যবহার করতে পারো, চোখে একটু কাজল দিলে, একটু মাস্কারা দিলে, আর কিচ্ছু প্রয়োজন নেই। অতিরিক্ত মেকআপের স্কিনে কোনো দরকার নেই। আর আমারও কিন্তু মুখে কোনো মেকআপ নেই, দেখো মুখে কিন্তু কোনো মেকআপ নেই। তাহলে আমি এবার রেডি হয়ে দেখাই, চুলটা খুলে নিচ্ছি। দেখো আমি রেডি হয়ে গেছি, যেটা তোমাদেরকে বলেছিলাম কিচ্ছু করিনি, চুলটা আমি আগেই স্ট্রেট করেছিলাম, সেটাই রয়েছে, শুধু চুলটা খুলে দিয়েছি, একটু ব্রাশ করে নিলাম। চুলটাও দেখো আমার শাইন করছে, এবং তার সঙ্গে অবশ্যই স্কিনটা, মানে আমার হারিয়ে যাওয়া গ্লো আমি ফিরে পেয়েছি। মাসে একবারও তোমরা করতে পারো, এরকম নয় যে মাসে 5 বার 6 বার করতে হবে, তবে হ্যাঁ সপ্তাহে একবার করে করলে তো ভালোই হয়। তোমরা অবশ্যই এটা কিন্তু মুখে ব্যবহার করো এবং আমাকে জানিও কেমন লাগলো। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমরা জানিও যে এটা ব্যবহার করে তোমরা কতটা ফল পেয়েছো। এটা জানতে পারলে কিন্তু আমার খুব ভালো লাগে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে।